যুদ্ধের উত্তাপে মধ্যপ্রাচ্য যেন এক টান টান নাট্যমঞ্চে পরিণত হয়েছে। তবে এর মাঝেই হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের কৌশল বদলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলার সময়সীমা তিনি আরও 10 দিন বাড়িয়েছেন। এর পেছনে একটি অদ্ভুত কারণও জানিয়েছেন ট্রাম্প। বলেছেন, তেহরান সদিচ্ছার নিদর্শন হিসেবে পাকিস্তানের পতাকাবাহী 10টি তেলবাহী জাহাজ পাঠিয়েছে, যা এই স্থগিতের অন্যতম কারণ। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান 7 দিনের জন্য সময় চেয়েছিল। আমি আরও বেশি সময় দিয়েছি। আলোচনা চলছে, কিন্তু তারা ঠিক পথে পৌঁছাবে কিনা তা নিশ্চিত নয়। একই সঙ্গে তিনি সতর্কবার্তা দিয়েছেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হয় তবে বিদ্যুৎ প্ল্যান্টগুলো ধ্বংস করা হবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, এ ঘটনায় 1340 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ট্রাম্পের মতে, ইরানের সামরিক সক্ষমতা ইতিমধ্যেই ব্যাপকভাবে দুর্বল হয়েছে। ড্রোন, নৌবাহিনী ও বিমান বাহিনী সবই প্রভাবিত হয়েছে। তবে পরিস্থিতি জটিল। ইরান সরাসরি হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে, যদি বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্যবস্তু হয় তারা আরও জোরালো প্রতিক্রিয়া দেখাবে। এছাড়া হরমুজ প্রণালীর উপর উত্তেজনা বৈশ্বিক তেলের বাজারকেও প্রভাবিত করছে। ট্রাম্প একদিকে আলোচনার অগ্রগতি দেখছেন, অন্যদিকে মিত্র দেশগুলোর সাহায্য চাইছেন। তবে হোয়াইট হাউস স্থল অভিযান সহ আরও কঠোর পদক্ষেপের প্রস্তুতি নিয়েছে, যা সংঘাতকে আরও বাড়াতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন নতুন মোড় নিয়েছে। ট্রাম্পের স্থগিত সিদ্ধান্তে কিছুটা উত্তেজনা কমলেও ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনিশ্চয়তা এখনও বজায় রয়েছে। প্রশ্ন একটাই, এবার যুদ্ধ হবে নাকি শান্তি প্রতিষ্ঠা হবে? নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।